কিছুদিন আগে এই রাস্তায় বর্তমান যে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তায় কাজ ধরা হয়েছে। এটা হলো অনেক পুরানো, 2 বছর আগের কাজ। আর ইলেকশন আগে ওনারা 1.5 লক্ষ টাকা উধাও করে নিয়েছেন। তার জন্য আমরা এই লালা ব্লক চেয়ারম্যানের শাহানারা বেগম চৌধুরী, উনার স্বামী আর উনার চাচাতো ভাই মিলে তো 1.5 লক্ষ টাকা উধাও করে নিয়েছেন ওনার। এই জন্য আমরা গ্রামের যুবক মিলে, গ্রামের মুরব্বী সবাই মিলে আমরা কাজটা হাতে নিয়েছি। কাজটা করব কাজটা করব বলে 4 দিন আগে এই রাস্তাতে কাজ ধরা হয়েছে। কাজ ধরার পরে উনি এসে, লালা ব্লকের চেয়ারম্যান শাহানারা বেগমের চৌধুরী স্বামী, উনি এসেন কাজে আমরা বাধা বাধা করছেন। জিআরএস এ বলছে ফটো না মারার জন্য। জিআরএস এসে ওইরকম আমাদেরকে বলেছে, আমরা এটাই বলছি, আমি ফটো মারবো না, আমাকে ভিডিও বলছে, আমাকে উনি বলছে ফোন করে না করছে ফটো না মারার জন্য। আর এই কাজটা হলো 2 বছর আগের, কিন্তু ফ্লাডের থাকার কারণে আমরা একটু লেট হয়েছে কাজটা ধরার জন্য। আর ওনারা 1.5 লক্ষ টাকা উধাও করে নিয়েছেন, এই জন্য আমরা ওনাকে কাজটি দেইনি। আমরা গ্রামের সবাই মিলে কাজটি করছি। আর এই রাস্তা দিয়ে অনেক কবরস্থানে মানুষ আসা যাওয়া করে, পুরা গ্রামের মহল্লার মানুষ। উনি কেন বাধা বাধা করছেন জানি না। উনাকে তো আমরা চিনি না। উনি আব্দুল মুক্তাদির, আমরা নামে জানি আব্দুল মুক্তাদির চৌধুরী, কিন্তু উনি কে? উনি কেন আমরা বাধা বাধা করছেন কাজে এসে? তো আমরা এটা জানতে চাই উনার কাছ থেকে। উনি উনি আব্দুল মুক্তাদির, উনি তো কিছু নাম জানি না। উনার বউ তো উনার মতলব স্ত্রী, উনার স্ত্রী তো আঞ্চলিক পঞ্চায়েত হিসাবে আমরা জানি। কিন্তু উনি এখানে এসে কেন বাধা বিচ্ছিন্ন করছেন আর ধমকি দিচ্ছেন আমাদেরকে, এখানে কাজ করতে দেবে না। উনি এই যে রাস্তা দিয়ে গাড়ি গাড়ি ঢোকার সময় গাড়ি ড্রাইভারকে মানা করছেন এখানে মাটি না ফেলার জন্য। উনাকে তো আমরা চিনি না। আর কালকে তো উনি অলরেডি বলে দিয়েছেন, আমাদের রঞ্জিত রঞ্জিত দাস এসে হাইলাকান্দিতে, মিনিস্টার, পঞ্চায়েত মিনিস্টার, এইরকম প্রতিনিধিগুলা না থাকার জন্য অফিসে বা যে কোনো কাজে না যাওয়ার জন্য। আর কিন্তু উনি স্বামী হয়ে উনি কেন এসে এখানে এসে বাধা করছেন আমাদের কাজে?